হারামজাদা শুয়োরের বাচ্চা, জানিস এই এলাকাটা কার? তোমার। হ্যাঁ, আমার এই এলাকাটা, আর আমি হচ্ছি এই এলাকার মেম্বার, আর তুই আমার গায়ে চুরি করবি মানে? এত বড় তোর আসপর্দা! মেম্বার সাহেব ভুল হয়ে গেছে, আর কোনোদিন চুরি করবো না। এই বেটা, এই একটা মানুষের কয়বার ভুল হয়? 10-12 বার হতে পারে। 10-12 বার? মুন্সি মালিক, আমি তো আগে বলেছিলাম আপনাকে, এগুলা ন্যাংটা ছোঁয়াকে মেরা লাভ নেই। আমার হাতে তুলে দেন, এমন করে মারবো শালা চামড়াই কালো করে দেবো। আমি এখানে বলছি তাই? হ্যাঁ, ইয়ার শাস্তি অনেক বড় হবে, বিশাল বড় হবে, এত বড় হবে যে বলার কথা নেই, যত বড় হবে। দেন মালিক দেন, বিশাল শাস্তি দেন শালাকে, যেন কোনোদিন চুরি না করতে পারে। এবারকার মতন ছেড়ে দেন, আর চুরি করবো না। একাথায় যদি আমি চুরি করি, তো এবার যা পারবেন শাস্তি দিবেন, ক্ষমা করে দেন, আর কোনোদিন ভুল হবে না। না 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 না, তোকে আর ছাড়া যাবে না, তোকে এবার ফাঁসি হবে, তুই মার্ডার হবি, তুই কাতাল হবি, দেখালিস তুই। আরে আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। কি হয়েছেটা কি এখানে? আরে ম্যাডাম আর বলিয়েন না খো, এই শালাকে একবার নয় দুবার নয়, এই শালাকে 3-4 বার আমি মাফ করলাম, তার ভিতরে আবার চুরি করেছি। এই শালা কত বড় আসপর্দা! হ্যাঁ, ওই জন্য আমি একটা গ্রামের মেম্বার, আমার কাছে কি সহ্য হবে এগুলো জিনিস? ওই জন্য এই শালাকে ধরে বেঁধে রেখেছি। বারে, তুমি বাদবা কেন? এখানে কি পুলিশ প্রশাসন নেই? হ্যাঁ আছে তো, কিন্তু আমি একটা গায়ের মেম্বার থাকতে পুলিশ প্রশাসনের কি দরকার ম্যাডাম বলেন তো? এর শাস্তি তো আমি দিয়ে দেবো। কি বললেন কি আপনি? এই মুখ সামলে কথা বলবেন। আপনি হলেন একটা মেম্বার, ইনি হচ্ছে গ্রামের প্রধান, ইনি বড়, আপনি ছোট। সরি ম্যাডাম। তোমার আসপর্দা তো কম নেই, একটা লোককে এইভাবে পোলের সঙ্গে বেঁধে মারছো, তার উপর থেকে জুতোর মালা, মুখে চুনকালি মাখিয়েছো। এখানে কি কোনো আইন নেই? তুমি যখন নিজের হাতে সব আইন নিয়ে নিবা, তাহলে আমি কি করতে আছি? সরি ম্যাডাম, এরপরে আর কোনো ভুল হবে না। ওকে সরি বলে কি হবে? মারটা তো আমার গায়ে পড়েছে। তো তোকে কি মনে হচ্ছে বে, তোর কাছে আমি ক্ষমা চাইবো নাকি? আমি একটা গায়ের মেম্বার, আর তোর কাছে চোরের কাছে ক্ষমা চাইবো? দাঁড়াও, ভুল যখন করেছো তাহলে চুপচাপ ক্ষমা চাও। কি? আমি একটা গ্রামের মেম্বার হয়ে চোরের কাছে ক্ষমা চাইবো? না তো কি আমি ক্ষমা চাইবো? ক্ষমা চাও চুপচাপ। আমাকে চাইতে হবে? হ্যাঁ। আর না চাইলে? চুপচাপ ক্ষমা চাও, না হলে তোমার উপর বিচার হবে। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ম্যাডাম, এ সুর বাচ্চা গাল দিচ্ছে না আমার কাছে ক্ষমা চাইছে? এভাবে কেউ ক্ষমা চাই? হ্যাঁ, ও তো ঠিকই বলছে, ভালো করে ক্ষমা চাও। আপনি যাই বলবেন বলেন ম্যাডাম, আমি একটা গায়ের মেম্বার, আর আমি একটা লোকের কাছে বারবার ক্ষমা চাইতে পারবো না। তুমি ভুলে যেও না, তুমি একটা গ্রামের প্রধানের সামনে দাঁড়িয়ে কথা বলছো। চলো চুপচাপ ক্ষমা চাও। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। না ম্যাডাম, এটা তো ফিল আসে না। তো কিভাবে ক্ষমা চাইবো? তাড়াতাড়ি ক্ষমা নিতে হবে। এই দাঁড়াও, এটা তোমার বেশি বেশি হয়ে যাচ্ছে না? এই তুমি হাত ধরে ক্ষমা চাও। হাত ধরে ক্ষমা চাইতে হবে? হ্যাঁ। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। মুন্সি। জি মালিক। যা। দে 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 দে। কি রে, তুই আমার পাটা কি বালিশের তুলা পেয়েছিস? হ্যাঁ, যে এত জোরে জোরে টিপছিস? আস্তে আস্তে টিপ, যেন একদম খুব মজা লাগে। ভালো করে টিপ। জি আচ্ছা। হায় রে, কিছু কিছু মানুষ বাড়ি থেকে বের হতো নাই, আর এত লেকচার দিয়ে দিয়ে আমার শরীরটাকে এমন পাথর করে দিয়েছে, বলার কথা নয়। তোকে না বলেছি ঘরের ভিতরে লয়া শাড়ি পরবি না? তুই লয়া শাড়ি কেন পরেছিস বল বল? তোকে না বলা আছে 100 বার কি তুই লয়া শাড়ি আমার আগা দিকে পরবি না, তা ঘরের ভিতরে। স্বামী, আমি তো এসব শাড়ি পরি না, এটা তো আপনার জোরাজোরিতে সেও আবার কাজের মেয়ের কাছ থেকে নিয়ে পড়েছি। তো কাজের মেয়ের পুরাতন কাপড় ছিল না, নতুন কাপড় কেন পরেছিস বল? কেন পরেছিস? কাজের মেয়েটা বললো এটা নাকি সে গতবার ঈদে জাকাতে পেয়েছে, আর আপনি তো ভালো করেই জানেন আমি আমার কাজের মেয়েকে খারাপ শাড়ি পরাতে পারি না। আরে বাপ রে বাপ, কাজের মেয়েকে পুরানো কাপড় পরাই না,
বাইরে যখন বের হস তখন তোর রং বেরঙ্গি কাপড় পরে যাস, একদম এক কালারের, খুব দামি দামি। যখন তোরে দেখি না ওই দামি শাড়িতে, তখন আমার জানটা কিরকম জ্বলে যায়, গাড় ফেটে যায়। ছাড় ওসব বাদ দে, বল আজকে কি রান্না করেছিস? পুঁই শাক, মুরগির মাংস, ডাল আর করলা ভাজি। এই তোকে গেলে কে রান্না করতে হলো রে? হ্যাঁ, তুই জানিস না আজকে কি বার? আজকে হচ্ছে শনিবার। আজকে আমি মুরগির মাংস খাবো, আজকে আমি খাসির মাংস খাবো। যা খাসির মাংস রান্না কর। আপনি তো ফোন করে বললেন যে মুরগির কষা খাবো। হ্যাঁ বলেছি, সে কি হলো? আমি যে এখন বলছি খাসির মাংস খাবো, যাও খাসির মাংস রান্না করো। আর বলে দিচ্ছি, খাসির মাংস 3 রকমের রান্না করবা, একটা ঝোল, একটা ভাজা আর একটা কষা, শুকো শুকো। বুঝতে পারলে তো? যাও। আগে তো আমি আপনাকে যাই রান্না করে দিতাম সেটাই আপনি চুপচাপ খেয়ে নিতেন। হ্যাঁ খেতাম, সেটা আগেকার কথা। কিন্তু এই শনিবারে আমি খাসির মাংস খাবো, ফের আগের শনিবারে আমি মুরগির মাংস খেতে পারি, আবার নাও খেতে পারি, ফের আগের শনিবারে খেতেও পারি, সেটা আমার ইচ্ছা। মি ইউর স্বামী, মাই অর্ডার ইজ ফলো। আমি যেটা বলবো ওটা তোকে মানতে হবে। যা তাড়াতাড়ি রান্না করে লে খাসির মাংস। এই দাঁড়া, না বুঝে না শুনে তুই কেমনি করে চলে যাচ্ছিস রে? কিছু কথা বুঝলি? কিছু বুঝতে পারলি আমার কথা? কি বুঝতে পারলি? খাসির মাংস রান্না, শুধু খাসির মাংস না, 3 রকমের। হ্যাঁ, পাপড় ভাজা, আলুর চোখা আর ডাল রান্না করো। ডাল রান্না করেছি। হ্যাঁ তো করেছো, এবার ফেলে দাও, ফেলে আবার রান্না করো। আমি তোমার স্বামী না, মাই অর্ডার ইজ ফলো। আমি যেটা বলবো ওটা তোমাকে মানতে হবে। বাড়ির বাইরে তুমি কিন্তু প্রধান, বাড়ির ভিতরে কিন্তু আমি তোমার স্বামী, এই কথাটা ভুলে যেও না কিন্তু। আমি একসাথে এতগুলো রান্না করতে পারবো না। এই! আস্তে আস্তে করে কথা বলো। এই বাড়িটা আমার, আর আমি এই বাড়ির মালিক, আর তুমি আর ওই স্ত্রী। তুমি বাইরে হবা প্রধান, কিন্তু এই বাড়িতে আমি প্রধান। একটা কথা মনে রাখবা, যেটা বলছি ওটা করো, না তো তোমার নসিব খারাপ। ঠিক আছে, যাচ্ছি। আর একটা কথা মনে রাখো, সকাল 10টা মানে 10টা বেজে কিন্তু 1 মিনিটও করা যাবে না। ঠিক সকালবেলা কিন্তু অফিসে পৌঁছে যাবে। হ্যাঁ, ওটা কালকের কথা কালকে হবে, কিন্তু তুমিও মনে রাখো সকালের পরে কিন্তু আবার সন্ধ্যা আসবে। আমরা দুজন প্রতিজ্ঞা করেছি, 6টা বাজবে, হাজার তোমার কাম থাকুক, সব কাম কাজকে ফেলে তোমাকে আমার কাছে আসতে হবে। জি আচ্ছা। আচ্ছা মুন্সি, হ্যাঁ মালিক। ই প্রধান নিজেকে কি মনে করে রে? বড় বিশাল মনে করে মালিক। হ্যাঁ, তাই বলে কি আমি একটা গায়ের মেম্বার, আমার কোনো ইজ্জত সম্মান নাই? আছে আছে, ওটাই তো বুঝতে পারছে না। আমি এই গ্রামের লেগে কত না কি ভাবি। অনেক কিছু ভাবে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। দেখ লোক আমাকে কত ইজ্জত করে। ওয়ালাইকুম সালাম। তুই কি জানিস মুন্সি, প্রধান না আমাকে দেখে জলে। হ্যাঁ মালিক, তাই তো দেখে বোঝা যাচ্ছে যে প্রধান দেখে আপনাকে অনেক জ্বলে। আরে তোকে আর কি বুঝাবো, দেখতে পাস না যখন আমি প্রধানের গোড়াতে যাই তখন মুখ হাতকে কেমনি করে দেয়, একদম কিচ্চিনের মতন। তাই তো দেখে বোঝা যাচ্ছে মালিক, কিছু একটা ব্যবস্থা প্রধানের জন্য নিতেই হবে। নিতে হবে মানে দেখ না আমি কি করছি, তুই খালি দেখে যা আমি কি করতে পারি। ম্যাডাম, আপনি অফিস ছেড়ে পুকুরে ধারে বসলেন কেন? আমি কিছু ভাবছি। ম্যাডাম, রাত্রে কিছু হয়েছিল নাকি? আর বলো না, একবার বলছি এটা করো, একবার বলছে ওটা করো, সারা রাত আমাকে বিরক্ত করে খেয়েছে। ম্যাডাম, ও শোরের বাচ্চাকে ধরে না কঠিন শাস্তি দিতে হবে। তুমি ঠিকই বলেছো, কিন্তু ওকে কি শিক্ষা দিব সেটাই তো আমি ভাবছি। মুন্সি, হ্যাঁ মালিক। এই সেরকম আর ইনকাম টিনকাম আগেকার মতন হয় না রে। না মালিক, এখন ইনকাম কমে গেছে। হ্যাঁ, ওই সাত্তারের ব্যাপারটা, ওই যে বলেছিল 3 লাখ টাকা ঘুষ দিবে জমির ব্যাপারে। হ্যাঁ মালিক। হ্যাঁ, এক কাজ করিস, 3 লাখ টাকাটি নিয়ে নিস, ঠিক আছে? ঠিক আছে মালিক। আরে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি অফিস ছেড়ে দিয়ে এখানে বসে কি করছেন? আচ্ছা বলো তো, এই গ্রামের দায়িত্বটা কার? এই আপনার আর আমার। এই গ্রামে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটা দেখার দায়িত্বটা কার? আপনার আর আমাদের। বাহ, শুনে ভালো লাগলো। শুনলাম নাকি এই পুকুরে 7.5 কিলোর একটা বোম রাখা আছে।
পুকুরে বম রেখেছে? কে রেখেছে? হ্যাঁ, বোম। এই বোমটা খোঁজার জন্য একটা চালাক আর ইন্টেলিজেন্ট লোকের প্রয়োজন। অনেক খুঁজলাম, অনেক ভাবলাম, তোমার মতো চালাক আর ইন্টেলিজেন্ট লোক আর কেউ নেই। তাই ভাবলাম এই বোমটা তুমিই খুঁজবে। বম? আমি খুঁজবো? হে মুন্সি, হ্যাঁ মালিক। বমের কথা শুনে তো গান ফেটে যাচ্ছে। বম কি করে খুঁজবো? মালিক মনে আছে বদলা লিছে। হ্যাঁ, প্রধান লয় উজ্জাল্লা। আরে আপনি টেনশন নেবেন না প্রধান মশাই, আমার মুন্সি ধরবে বম। মালিক আমার ছোট ছোট ছেলে পিলা মালিক, বড় ভয় লাগে মালিক। এই গ্রামের প্রধানকে? আপনি প্রধান? মেম্বারকে? আমি। আমার কথা কে শুনবে? আমি। কে ছোট কে বড়? আপনি বড়, আমি ছোট। কে কার কথা শুনবে? আপনি বলবেন আমি শুনবো। তো যাও, এক্ষুনি গিয়ে বোমটা খুঁজো। বম খুঁজতে হবে? যাও, তাড়াতাড়ি গিয়ে খুঁজো। হ্যাঁ মালিক। ধর মুন্সি রে। হ্যাঁ মালিক। যদি মরে যায় রে ভাই, তাহলে একটু দেখিস। আমি আছি মালিক, আপনি টেনশন নেবেন না। হ্যাঁ মালিক। যাবো? হ্যাঁ যাও। মালিক ভালোভাবে যাবা কিন্তু। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন লাগলো আমার প্ল্যানটা? দারুণ দারুণ। আপনাকে মনে হয় কেউ ফেক খবর দিয়ে দিয়েছে। কই, এখানে তো কোনো বম নাই। পুকুরটা তো আর ছোট না, অনেক বড়। যাও, সব জায়গা ভালো করে চেক করো। মনে রাখবেন, সন্ধ্যা 6টা। ম্যাডাম, আপনার কোনো জবাব নাই? পিয়ারুল্লাহ, আমার মনটা যেন কেমন কেমন করছে। কেন, কি হয়েছে ম্যাডাম? এই তো বাড়ি যাব না এখন, জানি না বাড়ি যাওয়ার পর কি যে হবে। তাই তো, কি যে হবে। বলছি পিয়ারুল্লাহ, আপনি চলেন না আমার সাথে? ম্যাডাম, আমার আম হয়ে গেছে। আম হয়ে গেছে মানে? সাসা আমসা। ম্যাডাম ধরেন। আরে দাঁড়াও দাঁড়াও, একটু চলো আমার সাথে। আমি আসছি ম্যাডাম, ধরেন। আরে চলো না একটু আমার সাথে। পিয়ারুল্লাহ, ও আমার সোনা, ও আমার ফুলটুসি, ও আমার লক্ষ্মী সোনা, তুমি কোথায় চলে গেছিলা বলো তো? তুমি জানো না তোমাকে না দেখতে পেলে আমার কি হাল হয়ে যায়? ওপর থেকে তো তুমি আজকে আমাকে অনেক জ্বালাতন করেছো। এবার তো 6টা পার হয়ে গেল না, এবার তো জ্বালাতন করার বাড়ি আমার। তো চলো ভিতরে, এবার তোমাকে একটু জ্বালাতন করি। শুনো, বলছি যা হওয়ার হয়ে গেছে, সব ভুলে যাও, আর হবে না। না না না, ছিছি, ভুল কথা। এটা তো কোনোদিনও হতে পারে না। আজকে তুমি দিনে জ্বালালছো, রাত্রে কিন্তু আমার পারি। যাও, আমি বসবো, আমার জন্য চেয়ার নিয়ে এসো। যাও। কি দেখছো কি? প্রধান তুমি বাড়ির বাইরে, ভিতরে আমি বাড়ির প্রধান। পুকুরে হালা দেখাচ্ছি, পুকুরে হালা। তাড়াতাড়ি নিয়ে এসো। এখানে বসো, পা টেপো। আজকে না আমাদের গ্রামের প্রধান আমাকে বলেছিল পুকুরে বম খুঁজতে।
আমি ভাবতেও পারিনি কি পুকুরে কোন পাগলা চোদা বম রেখে যাবে। একটু ভালো করে টিপ, ভালো করে টিপ। তারপরে আমি এখন গোসল করব, পানি গরম করতে হবে। কে করবে, তোর বাবা? না আমি। হ্যাঁ, বাড়ি ঘরে অনেক কাপড় চোপড় জোগাড় করে রেখেছি ঘরে। তাড়াতাড়ি ওটি খাসতে হবে। তাড়াতাড়ি পা টিপে যাও, খাচো। আমি কেন কাজবো? কাজের মেয়ে যে আছে। কাজের মেয়ে কেন খাচবে? কাজের মেয়ে কেন খাচবে? তুই খাচবি। মি ইউ আর স্বামী, মাই অর্ডার ইজ ফলো। আমার অর্ডার তোকে ফলো করতে হবে, ফলো করবি। হ্যাঁ, তোকে তো আগে বলেছি বাড়ির বাইরে তুই প্রধান, আর এই বাড়িতে আমি প্রধান। উঠ উঠ উঠ, এটা দাব, এটা দাব, এটা দাব। বাবারে, আজকে বম খুঁজতে যে গায়ে হাতে এত লাগছে কি বলবো, বাইরে। উফ, গরম লাগছে, গরম লাগছে, এগুলো মুছিয়ে দে। উফ, যা যা ঘরে যা, দেখ গিয়ে আমার জন্য পানি গরম কর, যা যা তাড়াতাড়ি যা। কাপড় খাসতে ভুলিস না জানো। আমাকে চলে নামাবে। বাবা বাবা, এটা বুঝতে পারে না কি সকাল হলে কিন্তু আবার সন্ধ্যা হয়, আর সন্ধ্যাতে কিন্তু মন্দা হয়, আর মন্দাটা করবো আমি। হ্যাঁ।